অনেক সময় প্রয়োজন পড়ে আমাদের ফটো ভিডিও, পার্সোনাল যে ফটো ভিডিওগুলো রয়েছে সেগুলো হাইড করে রাখার জন্য। সেগুলোকে হাইড করে রাখার জন্য আমরা বিভিন্ন প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আসসালামু আলাইকুম, আমি মুক্তার কালী। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল বিজেএস টেকনোলজি আর ফেসবুক পেজ। তাছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকেও আমাদের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে থার্ড পার্টি কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার মোবাইল ফোনে থাকা ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার যে কোনো প্রকার ফটো, ভিডিও, ফাইলস আপনি কিভাবে হাইড করে রাখবেন। বরাবরের মতন কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে, তার আগে বলতে হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অন্য সোশ্যাল মিডিয়া থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। অলরাইট গাইস, আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মূল কাজে। এই কাজটি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল ফাইলস অ্যাপসটিতে। আর এই গুগল ফাইলস অ্যাপসটি প্রত্যেকটা মোবাইল ফোনের মধ্যেই কিন্তু রয়েছে। আর প্রত্যেকটা মোবাইল ফোনের মধ্যে রয়েছে। আর যারা পাবেন না তারা গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ফাইলস লিখে সার্চ করবেন, অ্যাপসটি পেয়ে যাবেন। তো এই কাজটি করার জন্য আপনি গুগল ফাইলসে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন যে সেভ ফোল্ডার নামে একটা অপশন রয়েছে। এখানে জাস্ট একটা টাচ করবেন। এখানে আপনাকে একটা বিষয় না জানালে নাই হয়। এই এই সেটিংসটি যদি আপনারা এই অপশনটা যদি আপনারা না পান, সেক্ষেত্রে আপনি করবেন কি, গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ফাইলস লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটিকে আপনি আপডেট করে নেবেন। আর যাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি নেই তারা গুগল ফাইলস লিখে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। টাচ করবেন, এখানে দেখতে পারবেন যে পিন অর প্যাটার্ন। আপনাকে পিন দিয়ে লক করতে পারবেন এবং প্যাটার্ন দিয়ে লক কিন্তু আপনি চাইলে করতে পারবেন। তো আমি এক্ষেত্রে ধরে নেন আমি আমার প্যাটার্নটাকে ইউজ করছি। তো আমি যখন আমার প্যাটার্ন লকটা দিব তখন আমার মোবাইল ফোনের ডিসপ্লেটা কালো হয়ে যাবে। আমার নিরাপত্তার জন্য এটা মোবাইল কোম্পানির একটা নিরাপত্তা দিয়ে দেয়। সেই জন্য আমি কি লকটা দিচ্ছি সেটা দেখাতে পারছি না। তো আপনি এখানে যে লকটি দিবেন 4 ডিজিটের যদি আপনি পিন দেন তাহলে 4 ডিজিটের পিন দিবেন। এখানে নেক্সট লেখাটার মধ্যে গ্রিন চিহ্ন আসবে, এখানে ক্লিক করবেন। তাছাড়া এখানে যদি প্যাটার্ন দেন আপনি আপনার প্যাটার্ন দিয়ে দেওয়ার পর এখানে নিচে যে নেক্সট অপশনটা দেখবেন গ্রিন হয়ে যাবে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তো আমি এখানে একটা লক দিয়ে দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর আবারও আপনার সামনে এই অপশনটি আসবে। এখান থেকে আপনি পূর্বে যে পিনটি দিয়েছিলেন, পূর্বে যে লকটি আপনি দিয়েছিলেন ঠিক সেম লকটি আপনি এখানে দিয়ে দিবেন। সেটা যদি আপনার পিন দেন তাহলে আপনার পিনের ক্ষেত্রেও সেটা দিবেন, আর যদি আপনি প্যাটার্ন দেন সেক্ষেত্রে আপনাকে দুবার দিতে হবে। তারপর এখান থেকে গট ইট একটা লেখা আসবে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার কাজ কিন্তু শেষ। ওকে, আপনি একদম এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখানে আপনার একটা নতুন পিন ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। আমরা একদম ব্যাগে চলে আসবো। বেরিয়ে আসার পর আমরা যে ফটো বা ভিডিওকে আমরা এখানে রেখে দিব, সেভ ফোল্ডার। আপনি প্রথমে করবেন কি, আপনার যেটা প্রয়োজন, আপনার যেটাকে আপনি যেই ভিডিও বা যে ফাইলগুলোকে আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন সেগুলো আমি আপনাকে প্রথমে ভিডিও দেখাবো, তারপর ফটো সেভ সিস্টেম করবেন কি, যে ফটো যেটাকে আপনি হাইড করতে চাচ্ছেন সেটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন। আমি যেভাবে ট্যাপ করে ধরে রাখছি। তারপর আপনার জয়টা সিলেক্ট করার প্রয়োজন, আপনি তো এটাকে সিলেক্ট করে দেবেন। আপনি যদি চান একটাকে হাইড করবে সেজন্য একটাকে সিলেক্ট করে রাখবেন। আর আপনি যদি চান একাধিক করবেন তাহলে আপনি যেগুলো রয়েছে আপনার এখানে আপনার ফাইলের মধ্যে যে ভিডিও, যে ফটো রয়েছে এন্ড এভরিথিং আপনি চাইলে আপনি হাইড করে রাখতে পারেন। যেমন ধরেন আমি এগুলোকে রেখে দিচ্ছি। তো আমি ধরেন এইগুলোকে রেখে দেবো। তো উপরের দিকে আপনি পেয়ে যাবেন, এই যে দেখুন উপরের দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে রয়েছে মুভ টু সেভ ফোল্ডার। এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে আপনার ক্ষেত্রে অ্যালাউটা চাইবে যদি আপনার এসডি কার্ড এক্সট্রা মেমোরি কার্ড যদি আপনি ইউজ করে থাকেন সেক্ষেত্রে। তো আমি অ্যালাউটা দিয়ে দিচ্ছি। তারপর আপনার পূর্বে যে পিনটা রয়েছে, আপনি যে প্যাটার্ন বা যে লকটা দিয়েছিলেন সেই লকটা এখানে দিয়ে দেবেন। আমি আমার লকটা দিয়ে দিচ্ছি। তো এই দেখুন মুভিং 7 ফাইলস, আপনার যে যতগুলো ফাইলস, আপনার এটা ডিপেন্ড করবে আপনার যত ফাইলস রয়েছে, যত মেগাবাইটের ফাইল রয়েছে, যত গিগাবাইটের ফাইলস রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে এটা আপনার ক্ষেত্রে একটু সময় নেবে। তো যেহেতু আমার একটু বেশি ফাইল দিয়ে ফেলেছে এমবি, সেক্ষেত্রে আমি ভিডিওটাকে একটু স্কিপ করে আসছি। আমার ফাইলগুলো কিন্তু মুভ হওয়া কমপ্লিটেড হয়ে গেছে। তো আমি একদম এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর যে ফাইন্ড ইউর প্রোডাক্ট ফাইলস
ইন দ্য ফোল্ডার, এখানে কিছু ফাইল আপনি রেখেছেন সেটা একটা পপ আপ উইন্ডোর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে। তো এই ক্ষেত্রে আপনি এই সেভ ফোল্ডারে যদি ক্লিক করেন, আপনার পূর্বে যে লকটা রয়েছে সেই লকটা দিয়ে আপনি এখানে রয়েছে বা লকটা রয়েছে সেটা দিয়ে এখানে প্রবেশ করবেন। তো আপনি এখানে যখন প্রবেশ করার পর আপনার সেই ফাইলগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এইগুলোকে আপনি যদি রিকভার করতে চান, আপনি যে কোনো ফাইলকে যদি আপনি রিকভার করতে চান তাহলে সেগুলোকে আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে অল সিলেক্ট করে দিচ্ছি, আবার এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। এখানে পেয়ে যাবেন আপনি মুভ আউট অফ সেভ ফোল্ডার, এখানে যদি আপনি ক্লিক করেন এক্ষেত্রে কিন্তু আপনার এটা আবার কিন্তু আপনার পূর্বের যে ফাইলগুলোতে রয়েছিল, মানে যেখানে আপনার ফাইল রয়েছিল সেখানে কিন্তু আপনার এইগুলো কিন্তু চলে যাবে। তো আপনি এক্ষেত্রে যেভাবে এখানে এসেছিল ঠিক সেম ভাবে সেম ফাইলের মধ্যে আপনার এই ফাইলগুলো আপনি এখানে চলে, এখান থেকে মুভ, এই যে দেখুন এখানে আমার এগুলো কিন্তু একদমই দেখা যায় যে এখানে আর কোনো ফাইলস নাই। তো এইভাবে চাইলে আপনি যে কোনো ফটো ভিডিও হাইড করে রাখতে পারেন এবং এইভাবে চাইলে আপনি যে কোনো প্রকার ফটো ভিডিও আবার রিকভারও করে নিয়ে আসতে পারেন। এবার অনেকে বলবেন যে এখানে যে দেখতে পাচ্ছি আমরা সিকিউরিটি মানে সেভ ফোল্ডার এইটাকে আমরা কিভাবে আমরা হাইড করব, মানে এখানে যেন এটা যেন শো না হয়, সেটার জন্য আপনি আবার গুগল ফাইলস অপশনে চলে যান, গুগল ফাইলস অ্যাপসে চলে যান। গুগল ফাইলসে আসার পর আপনি সেভ ফোল্ডারের উপরেই দেখতে পারবেন 3 লাইন অপশন রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করুন। এখানে একটা ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে হাইড সেভ ফোল্ডার, জাস্ট এখানে একটা ক্লিক করুন। পরবর্তীতে আপনি যদি চান এটাকে আবার শো করতে, ঠিক সেম প্রসেসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেভ ফোল্ডার আবার ক্লিক করুন, সেভ ফোল্ডারে ক্লিক করার পর আপনি আবার এখান থেকে শো আসবে, জাস্ট আপনি শোর উপর একটা ক্লিক করে দ্যাটস এনাফ, আপনার এটা আবার শো হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে এগুলোকে সেভ করে রাখতে পারেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনার কাছে অত্যন্ত বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। তাছাড়া এই ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন। তাছাড়া কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন। তাছাড়া আমাদের বিজেএস টেকনোলজি ফেসবুক গ্রুপেও আপনি এই সমস্যাটি পোস্ট করে জানিয়ে দিতে পারেন। আমাদের ভিউয়ার সহ বা আমি নিজেই ট্রাই করবো আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে আসার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।